নমস্কার তাপস বাবু। আপনার চ্যানেলের মাধ্যমে সারা রাজ্যের বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মীদের কাছে প্রথমেই বলবো, আজকে সারা পশ্চিমবাংলার শিক্ষক সমাজের কাছে এক অত্যন্ত কালো দিন। ধিক্কার রাজ্যের শিক্ষামন্ত্রী, পুলিশ মন্ত্রী সহ সমস্ত বিভাগীয় মন্ত্রীদের। শিক্ষকদের আজকে, যোগ্য শিক্ষকদের গায়ে পুলিশের লাথি, এ লজ্জা পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষক সমাজের। আমরা আমাদের সংগঠন নিখিলবঙ্গ বৃত্তিমূলক প্রশিক্ষক সমিতির পক্ষ থেকে তীব্র ধিক্কার জানাচ্ছি। এই শিক্ষকদের উচিত আগামী দিনে এই সরকারকে লাথি মেরে রাজ্য থেকে বের করা। পুলিশের লাথি যখন শিক্ষকদের গায়ে লেগেছে, সারা পশ্চিমবাংলার শিক্ষক সমাজের কাছে আমাদের আহ্বান, তাদের লাথিতে 2026 এই সরকারটাকে দূর করতে হবে রাজ্য থেকে, তা নাহলে রাজ্যের নিস্তার নেই। আমরা যারা বৃত্তিমূলক শিক্ষার সঙ্গে জড়িত মানুষ, দীর্ঘ 18 বছরের বঞ্চনা, তার প্রতিবাদে দিনের পর দিন আমরা কারিগরি ভবনে যাচ্ছি, বিভিন্ন বিষয়ে আলোচনা করছি, কথা বলছি। সামান্য বেতন বৃদ্ধি যেভাবে চলছে, আজকে দেখতে পাচ্ছেন সারা রাজ্যে 26,000 শিক্ষক আজকে আজকে মানে এদের চাকরি চলে যাওয়ার পর পার্শ্ব শিক্ষকরা যখন কর্মবিরতি করছে 3 দিন, সেই সময় স্কুলগুলো চালাচ্ছে বৃত্তিমূলক শিক্ষকরা। এটা নয় আজকে খবর হয়েছে বিভিন্ন কাগজে, কিন্তু আমি আপনাদের জ্ঞাতার্থে বলছি, সারা রাজ্যের অধিকাংশ স্কুলের একটা বড় অংশের ক্লাস করায় বৃত্তিমূলক শিক্ষকরা। ফলে এই তথ্য সারা রাজ্যে আছে, যদিও 2-1 দিন ধরে আপনারা কাগজে পাচ্ছেন, কিন্তু এটা সারা বছর ধরে চলে। বৃত্তিমূলক শিক্ষকদের উপরে এইরকম অত্যাচার, অথচ তাদের বেতন বৃদ্ধি, তাদের সামান্য যে দাবি, সেই দাবিগুলো পূরণ করতে সরকারের এত অনীহা। আমরা বারবার কথা বলছি, আমাদের যারা নৈশ প্রহরী, তাদের যে মামলা হয়েছিল, সেই মামলা তো কোনো একটি সংগঠন এককভাবে করেনি, সবাই মিলিতভাবে অর্থ দিয়ে সে মামলা হয়েছে। আজকে কারিগরি ভবনে সেই মামলার যে রায় হয়েছে, সেই রায়তে বলা হয়েছে যে আইনজীবীর সঙ্গে কারিগরি ভবন বসবে। আজকে সে ঘটনা ঘটে গেছে কারিগরি ভবনে। ফলে আমরা বারবার করে বলবো, আমরা যে যৌথ যে সংগ্রাম মঞ্চ, এছাড়াও যে মঞ্চ, যৌথ মঞ্চ প্রথম এই লড়াই আন্দোলন করেছিল, তাদের সবার কাছে আমাদের অনুরোধ, নিখিলবঙ্গ বৃত্তিমূলক প্রশিক্ষক সমিতির পক্ষ থেকে এবং এবিভিটিএডব্লিউ যে সংগঠনটি আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করছি, তাদের সকলের কাছে আমাদের সংগঠনের পক্ষ থেকে অনুরোধ, আমরা আগামী 21 এবং 22 এই দুদিন সারা রাজ্যের বৃত্তিমূলক বিভাগে কর্মবিরতি পালনের প্রস্তাব রাখছি। আপনারা এই বিষয়ে ভেবে দেখুন। আপনাদেরকে আমরা নির্দিষ্ট সময়ে আপনাদের বিভিন্ন সংগঠনের কাছে আমরা চিঠি পাঠাচ্ছি আপনাদের মতামতের জন্য। যদি আপনারা এই প্রস্তাবে রাজি হন, আমরা আশা করব যে সারা রাজ্যের সমস্ত বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মীরা এই দুদিন কর্মবিরতি পালন করতে হবে, তবেই সরকারের টনক নড়বে। এবং আমরা প্রেস মিডিয়া সবটা করব, করে আমরা সারা রাজ্যের মানুষকে দেখাতে চাইছি শুধু 26,000কে বঞ্চনা করেনি সরকার। আমাদের যে 12-14 হাজার আছি, আমরা এখনো 12-13 হাজার, তাদেরকেও দিনের পর দিন বঞ্চনার শিকার বানিয়েছে এই সরকার। ফলে এই সরকারের নিস্তার নেই। ফলে যে যে দৃশ্য আজকে আমরা দেখেছি, এর থেকে নিন্দাজনক ঘটনার কিছু হয় না। আমাদের মনে পড়ে যাচ্ছে 2019 সালে যেভাবে 8,000 বৃত্তিমূলক শিক্ষকের উপর পুলিশ অকথ্য অত্যাচার করেছিল, আজকে আবার সেই অত্যাচার ফিরে এসেছে। ফলে আমি বলবো যে ওই একজন শিক্ষকের গায়ে পুলিশের লাথি পড়েনি, সারা রাজ্যের সমস্ত যোগ্য শিক্ষকদের গায়ে লাথি পড়েছে। ফলে আমরা বলবো, শিক্ষক সমাজের দায়িত্ব পড়েছে এবার যে 2026-এ এই সরকারটিকে লাথি মেরে বের করে দেওয়া। ফলে এই দায়িত্ব আমাদের নিতে হবে। আর আমাদের যে দাবি, সেই দাবি আদায় করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলছি। আজকেও আমরা একটা দেখেছি যে ঐক্যবদ্ধ হওয়ার যে চেষ্টা, সেই চেষ্টাও অনেক সময় ব্যাহত হচ্ছে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিতে। ফলে আমি বলবো যে বৃহত্তর স্বার্থে নিজেদের ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিন। আমরা আজকে সঙ্গে সঙ্গে বলেছি, ঠিক আছে, যেহেতু আজকে আমাদের সংগঠনের ডাক নয়, আমরা আজকে বিরত থাকছি। তবু আমি বলছি, সবাইকে বলছি যে ঐক্যবদ্ধভাবে যদি লড়াই করতে না পারেন, আপনিও শেষ, আমিও শেষ, বৃত্তিমূলকের সকলেই শেষ। ফলে সেই কারণেই আবারও আপনার এই চ্যানেলের মাধ্যমে সারা রাজ্যের সকল শিক্ষকদের হয়ে বলছি, লাথি একজন শিক্ষকের গায়ে পড়েনি, সমস্ত শিক্ষক সমাজের গায়ে পড়েছে। ওই সুবোধ সরকার, আবুল বাসার, যারা এখন ওই তৃণভোজী হয়েছেন, বুদ্ধিজীবী হয়েছেন, তাদের বলবো যে আপনাদের লজ্জা করছে না? এই বুদ্ধিজীবীদের আর লজ্জার সীমা চলে গেছে, সীমা ছাড়িয়ে গেছে, চুপ করে বসে আছেন ঘরে। ফলে এই বুদ্ধিজীবীদের আর বুদ্ধিজীবী নেই, এদেরকেও গলায় জুতোর মালা পরিয়ে রাস্তায় না নিয়ে আসতে হবে। এইরকম একটা জায়গায় পশ্চিমবাংলা যাচ্ছে।
ফলে আমি বলবো যে নিজেদের আমাদের যেমন দাবি আদায় আছে, অন্য শিক্ষকদের উপর আক্রমণ হলেও নিখিলবঙ্গ বৃত্তিমূলক প্রশিক্ষক সমিতি চুপ করে থাকবে না। ফলে সেই কারণেই আমাদের প্রতিবাদ আপনার চ্যানেলের মাধ্যমে জানালাম। আর ভোকেশনালের যা অবস্থা, তাতে আমরা আর এই এপ্রিল মাস আমরা বলে দিয়েছি আজকে, এপ্রিল মাসের পরে কারুর কোনো কথা শোনা হবে না। বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষকরা সকলকে নিয়ে রাস্তায় নামবে। তাতে যিনি ঘরে থাকবেন তারাই ব্রাত্য হয়ে যাবেন, যারা রাস্তায় থাকবেন না তারা কিন্তু তখন বৃত্তিমূলকের শিক্ষকরা তাদেরকে প্রশ্ন করতে শুরু করবেন। ফলে আমরা বলেছি এই এপ্রিল মাসের 30 তারিখ পর্যন্তই শেষ সময় সরকারের। আজকে জানান দিয়ে এসেছি, আমরা লিখিত সমস্ত কিছু জানিয়ে দেবো কারিগরি ভবনকে। 21 এবং 22 এই দুদিনের কর্মবিরতি আমরা আমাদের পক্ষ থেকে, আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা আহ্বান রাখছি সকলের কাছে। সংগ্রামী যৌথ মঞ্চ, এবিভিটিএ, অন্যান্য টিচার সেল, অন্যান্য সমস্ত রকম ফেডারেশন, সকলের কাছে যে এই সরকারটা আপনাদের কারুর নয়। ফলে সকলে মিলে ঐক্যবদ্ধভাবেই রাস্তায় আসতে হবে। ফলে এইটা যদি আমরা না বুঝি তাহলে কিন্তু আমরা সকলেই ক্ষতিগ্রস্ত হয়ে যাব। প্রতিদিন আমাদেরকে গলা টিপে মারতে চাইছে এরা। ফলে সেইটা যদি তাড়াতাড়ি বুঝুন এবং সকলে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামুন।